আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু বড় ঘোষণা, এবার 5 বছর অন্তর অন্তর আপনাদেরকে রেশন কার্ডের KYC কমপ্লিট করতে হবে, নয়তো আপনি রেশন পাবেন না। এরপরে যদি আপনি 6 মাস একভাবেই রেশন না তোলেন, আপনি হয়তো বাইরে গেছেন কোনো কাজের ক্ষেত্রে, পরিবার সহ আপনি রেশন তুলতে পারছেন না, এক্ষেত্রে আপনি কিন্তু আর রেশনই পাবেন না, আপনাকে আর রেশনই দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে আপনার রেশন কার্ড। এমনই কিন্তু সরকারের দাবি। এবার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো যে এই ভোটের আগে বিভিন্ন রকম আপনারা খবর শুনছেন, তার সাথে এবার রেশন কার্ড নিয়েও এই পদক্ষেপ সরকারের দাবি যে 5 বছর অন্তর অন্তর এবার আবার KYC করতে হবে, মানে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদেরকে লিঙ্ক করাতে হবে। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। যে বিষয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিবেদনের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে বলা হয়েছে এখানে রেশন কার্ড 5 বছর অন্তর KYC বাধ্যতামূলক, 6 মাস খাদ্য সামগ্রী না তুললে বন্ধ হবে কার্ড। তো দেখতে পাচ্ছেন 6 মাস যদি আপনি কোনো রকম খাদ্য সামগ্রী না তোলেন, ধরুন আপনি বাইরে কাজের ক্ষেত্রে গেছেন, আপনার পরিবার সহ আপনার হয়তো ব্যতিক্রমভাবে যে কোনো কারণে আপনি তুলতে পারছেন না, এক্ষেত্রে যেটা জানানো যাচ্ছে আপনার কার্ডই বন্ধ করে দেওয়া হবে। তাহলে দেখুন কত কড়াকড়ি নিয়ম আগামী দিনে আসতে চলেছে। দেখছেন, বলা হয়েছে রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী। তারপর বলা হয়েছে গণবন্টন ব্যবস্থা চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি 5 বছর অন্তর বাধ্যতামূলকভাবে KYC জমা করতে হবে। এরপর দেখুন, বলা হয়েছে যে রেশন কার্ড সংক্রান্ত নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার, গণবন্টন ব্যবস্থা চলতি নিয়মে সংশোধন করে কেন্দ্র জানিয়েছে এবার থেকে রেশন কার্ড চালু রাখার জন্য প্রতি 5 বছর অন্তর বাধ্যতামূলকভাবে KYC জমা করতে হবে। শুধু তাই নয়, 6 মাস খাদ্য সামগ্রী না তুললে রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক। তারপর দেখুন, যে বিষয়ে জানানো হয়েছে যে দ্য টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম কন্ট্রোল অ্যামেন্ডমেন্ট অর্ডার 2025 শীর্ষক এই নয়া নির্দেশিকায় রেশন কার্ড নিয়ে নয়া নিয়মগুলির উল্লেখ রয়েছে। কেন্দ্রের বক্তব্য, জাল রেশন কার্ড ঠেকানো, উপযুক্ত গ্রাহকদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া ও গণবন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের সংশোধিত নিয়মে বলা হয়েছে প্রতি 5 বছর অন্তর বাধ্যতামূলকভাবে KYC সংগ্রহের প্রক্রিয়া চালাতে হবে রাজ্য সরকারগুলিকে, আর এই প্রক্রিয়ার মাধ্যমেই অযোগ্যদের নাম বাদ দিতে হবে। সেই সঙ্গেই পৃথক বা সেপারেট রেশন কার্ডের জন্য ন্যূনতম বয়স ধার্য করা হয়েছে 18 বছর। ফলে 18 বছর বয়স হওয়ার আগে কেউ পৃথক রেশন কার্ডের অধিকারী হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের এই বিজ্ঞপ্তিতে। 5 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সম্ভব হলে আধার নম্বর সংগ্রহ করতে হবে, আর 5 বছর বয়স হওয়ার পর 1 বছরের মধ্যে KYC সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বলা হয়েছে কেউ যদি বরাদ্দ খাদ্য সামগ্রী 6 মাস না তোলেন, তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। এরকম কার্ড ফের চালু করতে রাজ্য সরকারকে 3 মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তো দেখুন, এখানে যে বিষয়ে বলা হয়েছে, যে বুঝতে পারছেন এখানে যে রেশন কার্ড যদি আপনার 3 মাস কোনো রকম মাল না তোলেন, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে সাময়িকভাবে রেশন কার্ড, এবং আপনি মাল পাবেন না। তারপর আবার চালু করতে পারবেন, সেটা বিভিন্ন রকম কাগজপত্র জমা করে আপনাকে খাটতে হবে, তারপর চালু হবে না এমনটা নয়। কিন্তু 5 বছর অন্তর অন্তর আপনাকে KYC করতে হবে আপনার রেশন কার্ডে, নইলে কিন্তু আপনি রেশন সামগ্রী পাবেন না, এমনটাই দাবি সরকারের, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে জানালাম যে রেশন কার্ড বিষয়ে। তো আজকের ভিডিও থেকে আশা করছি বুঝতে পেরেছেন যেটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যদি ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনফরমেশন চ্যানেল থেকে পাওয়ার জন্য।